রায়গঞ্জের গর্ব প্রীতিকা বর্মনকে দত্ত পরিবারের শুভেচ্ছা ও সংবর্ধনা। অনূর্ধ্ব-17 ভারতীয় মহিলা ফুটবল দলের নবনির্বাচিত খেলোয়াড় প্রীতিকা বর্মনকে সংবর্ধনা ও শুভেচ্ছা জানালেন দত্ত পরিবার। উত্তর দিনাজপুর জেলার এই কন্যা এখন জেলার গর্ব। এদিন রায়গঞ্জে সমাজসেবী তথা অঙ্কের শিক্ষক গৌতম কুমার দত্ত প্রীতিকাকে ফুলের তোড়া, উত্তরীয়, মিষ্টিমুখ ও স্মারক প্রদান করে উৎসাহিত করেন। উপস্থিত ছিলেন তার সহধর্মিনী নিবেদিতা গোপ। গৌতম কুমার দত্ত বলেন, আমার পিতা স্বর্গীয় ক্ষিতীশ কুমার দত্ত স্মারক হিসেবে প্রীতিকাকে সম্মান জানালাম। পাশাপাশি তার ভবিষ্যৎ সাফল্যের জন্য সামান্য আর্থিক সহায়তা প্রদান করেছে। আগামী দিনেও যেভাবে সম্ভব পাশে থাকব। এই সংবর্ধনা অনুষ্ঠানে আবেগপ্রবণ প্রীতিকা বর্মন বলেন, দত্ত পরিবারের এই ভালোবাসা ও সম্মান আমার কাছে অমূল্য। তাদের আশীর্বাদ আমার অনুপ্রেরণা হয়ে থাকবে। আমি চেষ্টা করব দেশ ও জেলার মুখ উজ্জ্বল করতে। সমগ্র অনুষ্ঠানে উপস্থিতিদের মধ্যে ছিল আনন্দ ও গর্বের আবহ। রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুরবাসী আজ গর্বিত তাদের মেয়ের এই সাফল্যে। যে আমি শিক্ষকতা করি রায়গঞ্জ শ্রী শ্রীরামকৃষ্ণ বিদ্যাভবনে, অঙ্কের শিক্ষক আমি। আমার নাম গৌতম কুমার দত্ত। তো আমি ছোটোবেলা থেকেই দুস্থের সাথে দুস্থের পাশে, তৎসহ মেধার সাথে মেধার পাশে থেকে আসছি এবং শিক্ষকতা করি। শিক্ষকতা করতে যে প্রচুর ছাত্রছাত্রী আমার হাত দিয়ে পার হয়েছে। তার মধ্যে আমি দেখলাম, সংবাদ মাধ্যমে জানতে পারলাম যে আমাদের রায়গঞ্জের তথা উত্তর দিনাজপুরের প্রত্যন্ত গ্রামের মেয়ে প্রীতিকা বর্মন আমাদের অনূর্ধ্ব-17 ভারতীয় ফুটবল দলে, মহিলা ফুটবল দলে সুযোগ পেয়েছে খেলার জন্য। সেটা দেখে আমি ভাবলাম যে আমাদের মাস্টারদের কর্তব্য ছাত্রছাত্রীদের অনুপ্রাণিত করে উৎসাহিত করা, বৃহত্তর জায়গায় পৌঁছানোর জন্য। সেই উদ্দেশ্য নিয়ে আমি ছুটে আসলাম পারিবারিকভাবে। আমি, আমার স্ত্রী নিবেদিতা গোপ এবং আমার একটা পুত্র একমাত্র নীলাদ্রি দত্ত, আমরা পারিবারিকভাবে সিদ্ধান্ত নেই যে কোনো ব্যাপারেই আমরা সিদ্ধান্ত নিয়ে এগোই যে কী করতে হবে। তা আমার ছেলেও বললো যে হ্যাঁ যেতে হবে, কিন্তু ছেলে আসতে পারেনি, ও বাইরে আছে, সেজন্য আসতে পারেনি। তো আমরা দুজনেই আসলাম যে ওকে একটু সংবর্ধনা না দিয়ে আমি ওকে শুভেচ্ছা বার্তা দিতে আসলাম। সংবর্ধনা বাচ্চাদের দিতে হয় না, সংবর্ধনা সিনিয়রদের দেওয়া যায়। আজকে ছাত্র মানে পুত্র, ছাত্রী মানে পুত্রী, সেই জায়গাটাতে আমি ওকে সংবর্ধনা দিতে পারি না। আমার মনে হয়েছে যে ওকে আমার একটা শুভেচ্ছা বার্তা দেওয়া দরকার যে আগামীতে তুমি এগিয়ে যাও, বৃহত্তর থেকে বৃহত্তর সাফল্যের পথে হাঁটো। সেই জন্য একটু অনুপ্রাণিত করার জন্য আমি আমার প্রয়াত পিতা স্বর্গীয় ক্ষিতীশচন্দ্র দত্ত স্মৃতি স্মারক একটা ওর হাতে তুলে দিলাম, আর একটা 5,001 টাকার চেক ওর হাতে তুলে দিলাম, জাস্ট ওকে অনুপ্রাণিত করার জন্য। এটা বিশাল কিছু না, অর্থের কোনো দাম নেই। এবং আমি এটুকু কথা দিয়ে যাচ্ছি, আগামী দিনে ও যত দূরে যাবে সেখানে যদি আমার কোনো রকম হেল্প লাগে, আমার ফোন নাম্বার ওদের কাছে আছে, আমি ওদেরকে যথাযুক্ত হেল্প করব। ফোন নাম্বার দিয়েও যাচ্ছি আমি যথেষ্ট হেল্প করার চেষ্টা করব, পাশে থাকব, ছিলাম, আছি, থাকবো। দুস্থের সাথে দুস্থের পাশে, মেধার সাথে মেধার পাশে। আমার ইচ্ছা, এখন তো 17-এ খেলছি, আস্তে আস্তে 19-এ, এবং সিনিয়র দিদিরা আছে, ওটা পজিশনে আমিও যেতে চাই। মানে মূল লক্ষ্য। হ্যাঁ, তো মোটামুটি কতক্ষণ তুমি এই খেলার পিছনে সময় দিচ্ছ? এখন তো মানে এখন আগে 2 ঘন্টা দিতাম, এখন 3 ঘন্টা দিই। হ্যাঁ, না সারাদিনে না, সকালে 3 ঘন্টা, দুপুর না বিকালবেলা 2 ঘন্টা। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবন রেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24/7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়েই। কল করুন 83730 66655।